ভাইজিরকে ওলি বানাও, হাত তুলে মা বলে ভাইজিরকে ওলি বানাও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। যাহা কিছু হও না কেন, যাহা কিছু হও না কেন, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। পৃথিবীর সব চাইতে উন্নত মানের দোয়া হচ্ছে মায়ের দোয়া। যদি আপনার মা যদি আপনার জন্য আল্লাহর কাছে ইশারা করে দেয়, আল্লাহকে নালিশ জানিয়ে দেয়, মা বাবার দোয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যাবে। এই জন্য ভাইয়েরা আমার, মাকে কষ্ট দেওয়া যাবে না গো, বাবা কষ্ট দেওয়া যাবে না। এই জন্য আল্লাহ বলেছেন কাইফা তাকুফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান। আল্লাহ বলছেন মানুষ জাতিরা, কেন তুমি আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করেছো, কেন আমি মাবুদ আমার স্রষ্টার সঙ্গে নাফরমানি করেছো? তোমরা তো বিরত ছিলে, তোমাদেরকে কেউ চিন্তা না, গ্রামের মানুষ চিন্তা না, পাড়ার মানুষ চিন্তা না, রাজ্যের মানুষ চিন্তা না, শহরের মানুষ চিন্তা না। আমি আল্লাহ তোমার মায়ের পেটে আমি আল্লাহ জীবিত করলাম, তোমার মায়ের পেটে আমি জিন্দা করলাম। সুম্মা ইউমীতুকুম, আবার আমি আল্লাহ তোমাকে মরণ দেব। সুম্মা ইউহয়িকুম, আবার তোমাকে জিন্দা করব। সুম্মা ইলাইহি তুরজাউন, আমি আল্লাহ আমার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে। মানুষ রে, ইনসান রে, কেন তোমরা আমাকে ভুলে যাচ্ছ? যতই নিমস্তানি করো না কেন, যতই তোমরা আমাকে ভুলে থাকো না কেন বান্দা, সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদেরকে সকলকে আমি আল্লাহ আমার কাছে ফিরে আসা লাগবে, এতে কোনো সন্দেহ নাই। এই জন্য ভাইরা আমার, বাবা এমন একটা জিনিস, বাবা যখন পৃথিবী থেকে চলে যায় বন্ধু, আপনার বাবা আপনাকে রিস্কা চালিয়ে আপনাকে স্কুলে ভর্তি করেছে, ভ্যান চালিয়ে লোকের বাড়িতে মুনিশ কেটে আপনার বাবা আপনাকে কলেজে ভর্তি করেছে, মাস্টার বানিয়েছে, ইঞ্জিনিয়ার বানিয়েছে, ডক্টর বানিয়েছে, অফিসার বানিয়েছে, মুরব্বি বানিয়েছে, আপনাকে বড় চাকরি ভালো বানিয়েছে। কিন্তু ওই সন্তান যখন বিয়ে করার পরে মা বাবাকে বাড়ির খাদেমের মতন, বাড়ির চাকরের মতন, কুত্তার চাইতে মা বাবার সঙ্গে নোংরা ব্যবহার করে। ও সন্তান শুনে নাও, যত তুমি ইনকাম করো না কেন, যত তুমি চাকরি করো না কেন, যত তুমি ইনকাম করো না কেন, তোমার বাড়িতে কোশ্চিন কালে কোনোদিন বরকত হবে না, হবে না, হবে না। এই জন্য ভাইরা আমার, মা বাবাকে দোয়া দিতে হবে, বেশি বেশি করে মা বাবাকে দোয়া দিতে হবে। আপনি যে কোন বিপদে পড়ুন না কেন, আপনি কোন সফরে যাবেন, বিদেশ যাবেন, চাকরি করতে যাবেন, আপনি যে কোন জায়গায় যান না কেন, যাওয়ার সময় আপনার নাম করবেন আসসালামু আলাইকুম মা, আমার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। মিষ্টি সুরে আপনার বাড়ি থেকে বের হবেন। দেখেন বন্ধু, আপনি একটা পরীক্ষা করবেন, আপনি কোন জায়গায় আপনি সফরে যাবেন, আপনার বউ আপনার খবর নেবে না গো, কিন্তু মা এমন বারবার ফোন করবে, বেটা রে কোথায় আছো বেটা, কি খেলে বেটা, কেমন করে যায় বেটা, ভালো করে যায় বেটা। কিন্তু বন্ধু, যেমন আমি বাড়িতে যখন আমি চাষা করতে যাই, আমার বাবা আমাকে বাড়ি বাড়ি ফোন করে, বেটা তুমি কোথায় আছো বেটা, ভালো করে যাবে বেটা রে, রাস্তা পথে গাড়ি থাকলে ভালো করে দেখে যাবে, ভালো করে প্রতি বাবার বাড়ি ভালো করে ফিরে আসবে। আমার বাবা আমার জন্য বেশি বেশি করে খবর নাই, আমার মা আমার জন্য দোয়া করে। কেন বন্ধু আমার, আল্লাহ বলেছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ হচ্ছে মা বাবাকে যারা ভালোবাসলো রাখো, তারা কোনদিন নাজাত পাবে না, পাবে না, পাবে না। একই বেদনা শুরু হলো, জেনে রাখো সবে, মসজিদ হবে উড়িতে গড়িতে, মুসাল্লি হবে না, নামে মুসলিম হবে শুধু, ঈমান থাকবে না, ঈমান থাকবে না গো। দাড়ি ছেড়ে দিবে, হজ করে চলে আসবে, মাথায় টিপে দিবে, কিন্তু তাতে ঈমান থাকবে না। নবীজি বলছেন এমন এক জামানা আসবে রে, এমন এক সময় আসবে রে, এমন এক কাল আসবে রে, মানুষের কোন 99টা মানুষের মধ্যে, 100টা মানুষের মধ্যে 99টা মানুষের ঈমান থাকবে না।